আসসালামু আলাইকুম। বরিশাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার সাহায্যকারী বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চাই যেভাবে আপনারা যারা নতুন খামারি আছেন তারা কিভাবে ফার্মি মুরগি পালন করবেন। আর যারা ফার্মি মুরগি যাদের লাগবে বা যারা পালন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দেবেন, কারণ আমাদের কাছে ফার্মি মুরগির যে কোনো সাইজের বাচ্চা আছে। আপনি বাংলাদেশের যেখানেই থাকুন আমরা সেখানে আপনাদের পৌঁছে দেব। বন্ধুরা, এখন তাহলে বলতেছি যে আপনারা কীভাবে যারা নতুন খামারি আছেন কিভাবে আপনারা ফার্মি মুরগি লালন পালন করবেন, খামার চালাবেন। যেমন যায় নতুন খামারি সে অবশ্যই সর্বপ্রথমে আপনি মানসম্মত অরিজিনাল মিশরি ফার্মি মুরগি লাগবে। কারণ আমি এটা বলতে চাই যে আপনি যদি নতুন খামারি হন তাহলে আপনি ছোট কোনো বাচ্চা নিয়ে নতুন খামারিরা উন্নতি করতে পারবেন না। কারণ জিরো বাচ্চার ব্রোডিং করা, ভ্যাকসিন দেওয়া এগুলো সম্পর্কে আপনাদের একটু মুরগি না পারলে ধারণা হবে না। এজন্য আমি বলবো যারা নতুন খামারিরা আছেন তারা অবশ্যই ধরেন 15 দিনের বা 1 মাসের বা 1.5 মাসের এরকম সাইজের বাচ্চা নেবেন এবং আপনার সুস্থ সবল বাচ্চা, ভ্যাকসিনওয়ালা বাচ্চা নিতে হবে। কারণ অনেক খামারি আছে ধরেন ভ্যাকসিন দেয় না, হয়তো বা আপনাদের কাছে রেট কম বলে যে কম রেটে, যদি আপনারা এই কম রেটের আশায় ওই ভ্যাকসিন ছাড়া বাচ্চা নেন তাহলে আপনারা কিন্তু ওই বাচ্চা নিয়ে কখনোই উন্নতি করতে পারবেন না, কারণ ওই বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না। যারা নতুন খামারি করতে চান বা খামার করার আশা আছে বা বর্তমানে করবেন, কিছু বাচ্চা নেছেন, তাদের উদ্দেশ্যে বলি ভ্যাকসিন আপনার অবশ্যই প্রতি 2 মাস পর পর ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। আর আপনি যখন বাচ্চা নেবেন অবশ্যই তার ভ্যাকসিনওয়ালা বাচ্চা নেবেন, কারণ ভ্যাকসিন ছাড়া কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কারণ আপনি যতই চেষ্টা করেন ওই ফার্মি মুরগি কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। এজন্য আপনি যেখান থেকেই সংগ্রহ করেন অরিজিনাল মিশরি ফার্মি এবং ভালো খামারির হাত থেকে নিতে হবে, যারা আপনাদের ভ্যাকসিন কমপ্লিট করে দেবে। এ ধরনের খামারিদের কাছ থেকে আপনার মুরগি সংগ্রহ করতে হবে। তারপরে আসুন আপনার খামারে আপনি যখন আপনার মুরগি হবে আপনি কোনো বাহিরের লোক কাউকে ঢুকতে দেবেন না। আপনি যদি ভালোবাসার সহিত আপনি যদি তার সাথে সম্পর্ক ভালো এভাবে বিবেচনা করে মুরগির ভিতরে ঢুকতে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ তার শরীরের সাথে জীবাণু থাকতে পারে বা তার জুতোর সাথে জীবাণু থাকতে পারে। আরেকটি কথা হয়েছে আপনি জুতো নিয়ে ঢুকবেন না, কারণ জুতো নিয়ে কিন্তু আপনার মুরগির খামারে ঢোকা যাবে না। বাহিরের জুতা আপনি রেখে জুতো নিয়ে ঢুকুন, কিন্তু সেটা আপনার খামারের ভিতরের যে জুতা আলাদা জুতা ব্যবহার করতে পারেন। না হয় কিন্তু আপনি যদি বাহিরের জুতো নিয়ে ঢোকেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় হাঁটেন, এই জীবাণুটা মুরগির ভিতরে ঢুকে যাবে। আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে কারণ এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সব সময় একটা বাচ্চা যখন ওই হ্যাচারির ভিতরে ঢুকবেন বা আপনার ওই মুরগির খামারের ভিতরে ঢুকবেন তখন কিন্তু আগেই খেয়াল করবেন আপনার কোনো বাচ্চা অসুস্থ আছে নাকি, কোনো বাচ্চা ঝিমায় নাকি। যদি দেখেন যে কোনো বাচ্চা ঝিম আছে বা অসুস্থ আছে অবশ্যই তাদের আলাদা করে রাখবেন, কারণ ওই মুরগি বের করে রাখবেন। আর আপনি যদি কোনো বাহিরের লোক ঢুকতে না দেন তাইলে আমার বিশ্বাস আপনি আর ভ্যাকসিন যদি আপনি কমপ্লিট করেন তাহলে আমি এতটুকু বলতে পারি আপনার মুরগি কখনোই কোনো অসুবিধা বা কোনো সমস্যায় পড়বে না। আর অবশ্যই আমি এর আগেও বলছি আর এখনও বলি যে আপনি ফার্মি মুরগির একটাই সমস্যা ঠান্ডাটা যদি আপনি বাঁচাইতে পারেন তাহলে ফার্মি মুরগির কোনো সমস্যা নেই। বন্ধুরা, আপনারা যারা নতুন খামারি করতে চান বা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়